পেঁপে এমন একটা সবজি যেটা শুধু ছোটো কেন, বড়দেরই অনেকের মোটেই ভালো লাগে না। আমার তো পেঁপে একদমই ভালো লাগে না, কিন্তু গাছে হয়েছে 2 কেজি ওজনের এক মস্ত বড় পেঁপে। সেই পেঁপেটাকেই আজকে একটা রেসিপি বানালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেককে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভিডিওটা সকলের অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই পেঁপেটাকে টুকরো করে কেটে নিয়েছি, অর্ধেকটা পেঁপে, আর তার সাথে 2-3টে আলু টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে আর আলুটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি, জাস্ট একটু নরম হয়েছে। এটা একটা নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারো। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো পনির। পনিরটা জাস্ট একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আবার চাইলে নাও ভাজতে পারো। আমি একটুখানি জাস্ট তেলে নেড়ে নিলাম। তো পনিরটা ভেজে তুলে রেখে দিলাম। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে জল দিয়ে গুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রাখা পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর একটা টমেটোকে জাস্ট একটু ঘষে দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটাও কিন্তু বেশ একটু ভালো ঘন হয় আর টেস্টটাও দারুণ আসে। এরপরে দিয়ে দেব গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু পেঁপে আর আলুটা কিন্তু আগে থেকেই 50% সেদ্ধ হয়ে আছে। এখন দিয়ে দিলাম পনিরটা। এবার জাস্ট একটু ফুটতে দেব, মিনিট 5 ফোটালেই রেডি হয়ে যাবে। তো এখন ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেব একটু ঘি, গরম মশলা, আর দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার করলে স্বাদটা কিন্তু ডাবল হয়ে যায়। আর গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আমি আর আলাদা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।